ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। ইপিবির হিসাবে গেল অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির ৪৪%ই গেছে ইউ জোটের ২৭ দেশে, যার পরিমাণ প্রায় $২১.38 বিলিয়ন। বর্তমানে বিশাল এই বাজারে এভরিথিং বাট আর্মস অর্থাৎ অস্ত্রবাদে সব পণ্য রপ্তানিতেই শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের পর আরও ৩ বছর থাকবে এই বাণিজ্য সুবিধা। এরপর কি? এমন প্রশ্ন তুলে উন্নয়নশীল দেশের তালিকা থেকে বের না হতে ঘোর আপত্তি ব্যবসায়ীদের। যে গ্রেস পিরিয়ড আছে, এই পিরিয়ডের মধ্যে আমরা বিভিন্ন রিজনাল ট্রিটি, একটা দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি, তার শুল্ক কি হবে, এই ধরনের আঞ্চলিক এবং কান্ট্রি টু কান্ট্রি, ইন্ডিভিজুয়াল কান্ট্রি, এগুলো এগ্রিমেন্টগুলো আমাদের করতে হবে। তবে উন্নয়নের পথে এই উত্তরণকে দেশের অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ ধরেই এগোতে চায় সরকার। ডেটা শুদ্ধ করার পরও আমরা ক্রাইটেরিয়া মিট করি এবং নেপাল এবং লাও যারা আমাদের সাথে, তাদের চেয়ে বেটার অবস্থায় আছি আমরা। 26-এ আমি কি ক্রুজ সাইডে যাইতে পারবো কি পারবো না, আমাকে ফিরে আসার কোনো স্কোপ নেই। বৈদেশিক বাণিজ্যে বাড়তি চ্যালেঞ্জ মোকাবেলায় বহুমুখী উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন দেশ ও আঞ্চলিক জোটের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব বা মুক্ত বাণিজ্য চুক্তি করার দিকে যাচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে উদ্যোগ নেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি FTA স্বাক্ষরের। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ইইউ প্রতিনিধি দলের ঢাকা সফরের মধ্য দিয়ে তা আরও স্পষ্ট হবে আগামী মাসে। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদে শুল্ক সুবিধা বজায় রাখতে পারে FTA, তবে স্বল্প মেয়াদে ইউরোপের বাজারে GSP প্লাসে আদায় করতে হবে বাড়তি সুবিধা। ইউরোপীয় ইউনিয়নের মোট ইম্পোর্টের 6% হয়, তখন কিন্তু সেই দেশ বা সেই প্রোডাক্টটা হচ্ছে তাদের ওখানে শুল্কমুক্ত সুবিধাটা হারায়, GSP ফেসিলিটি প্লাস ফেসিলিটিস হারায়। কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে যে পণ্য রপ্তানি করছে ওটা প্রায় মানে ইউর মোট ইম্পোর্টের রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে 16.5%। সুতরাং বাংলাদেশ এখানে GSP প্লাস ফেসিলিটি পাবে না। এরই মধ্যে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি EPA করার বিষয়ে অনেকটা পথে গিয়েছে বাংলাদেশ। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা।